সন্ধ্যা এখানে একটু লেটেই হয়, রাত অনেকটা বেশি, কিন্তু লাল চক শ্রীনগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। পিছনে লাল চক রয়েছে, যে জাতীয় পতাকা, যেটা আমাদের দেশের শান শওকত। তাই যারা কাশ্মীরে বেড়াতে আসেন অবশ্যই লাল চকে আসেন, কারণ বড় বাজার। আমার সহকর্মী সমিত দফাদার দেখাচ্ছে যে পুরো বাজার, দিকে বাজার, হোটেল, মানে যদি আপনি কলকাতায় আসেন এসপ্ল্যানেড বা ধর্মতলা পার্কস্ট্রিট যেরকম ঠিক ঠিক সেরকম, বা দিল্লির করলবাগ যেরকম হয়, বা মুম্বাইতে মেরিন ড্রাইভ যেরকমভাবে যেখানে মানুষ আসে, ঠিক একইভাবে লালচকে এটি প্রাণকেন্দ্র, হার্ট অফ দ্য সিটি। এখানে আর্মি রয়েছে, জেএনকে পুলিশ রয়েছে, এটা অল টাইম থাকে। এখানে বাজারে যা কাস্টমার, যা ভিজিটার্স, সেটা কম। কেন কম? এ কারণেই যে মহল, যে বৈশারণ ভ্যালিতে যেটা ঘটেছে, এটা তার এফেক্ট হয়েছে। এখানে এফেক্ট নন এফেক্টের কথা বারবার করে বলা হচ্ছে। তাই আমরা নেশনের পক্ষে, অবশ্যই নেশন আমাদের দেশ, আমাদের আগে, তারপরে হচ্ছে জাতি ধর্ম, এটা আমাদের সেকেন্ড পার্ট আমি মনে করি। অন্তত এখানে বিভিন্ন মিডিয়া সম্পর্কে অনেক কথা শুনছি, আমি নিজে সাংবাদিক একজন, যে দাদা গদি মিডিয়া কি? তো আমি তো জবাব দিতে তো ক্লান্ত হয়ে গেছি। যেখানে বৈশারণ ভ্যালির পরে যে ঘটনা ঘটেছে, আসলে বেশ কিছু মিডিয়া রোল নিয়ে এখানে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই আমার মনে হয় যারা বৃহত্তর মিডিয়া আছেন তাদের নিশ্চয়ই একটা লেভেল মেনটেন করা উচিত বলে এদের দাবি হচ্ছে। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনার পাশে আজু বাজু মে কোই ইনসান নেই, জরুরত নেই পড়তা। আমি বলছি যে এখানকার মহল ঠিকঠাক আছে। বৈশারণ ভ্যালির যে ঘটনায় যে প্রাণ কেড়ে নিয়েছে, তার ফলে অবশ্যই এখানকার ট্যুরিজম, এখানকার ইন্ডাস্ট্রি, এখানকার খেটে খাওয়া মানুষের জীবনের অগ্রগতির ক্ষেত্রে যে গতি, সেটা থমকে গেছে। এটা একদম সত্যি কথা, আসল তথ্য। কিন্তু যেভাবে যুদ্ধ জিগির, এটা ঠিক করবে কেন্দ্র এবং রাজ্য, যদিও মূলত কেন্দ্রের ব্যাপার। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ আছে, যে दहशतगर्दी आतंकवादी जो पाकिस्तान ISI, जहाँ पर सेना की बात है, वो तो हम जरूर मुकाबला कर लेंगे। मगर यहाँ का इंसान जो है, उनका क्या कसूर है भाई? कसूर नहीं है। इन लोग छोटा छोटा बिजनेस करते, बड़ा बिजनेस करते, यहाँ पर इंसान आते भी है, इंसान जाते भी है, मन पसंद होके कुछ सामान खरीदते। लाल चौक इतिहास की जगह है। তাই স্বাধীনতার পরপর এই লাল চকের গুরুত্ব বারবার করে উচ্চারিত হয়েছে, সমচ্চারিত হয়েছে, এবং আমরা বারবার করে এই আওয়াজটা তুলেছি। দেশের পক্ষে, দেশের সার্বভৌমত্ব এবং দেশের ধর্মনিরপেক্ষের কথা আমরা যখন বলি, তাই দ্য কোয়েরি কমিটমেন্ট খুব ক্লিয়ার। আমি নয়ন রায় চেষ্টা করি অন্তত हाल हकीकत जल जमीन में बुनियादी तौर पे जहाँ पर हक की बात होगा हम जरूर लड़ लेंगे, बोलेंगे। এখানে মানুষের মধ্যে একটা তানাশাই একটা পরিবেশ তৈরি হয়েছে। অটো বলুন, দোকানদার বলুন, এখানে আইসক্রিম বিক্রি করে বলুন, ছোট ছোট হোটেলগুলো, তারা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বলছে দাদা মিডিয়ার কিছু অপব্যাখ্যা হচ্ছে, মানে এক্সপ্লেন করাটা মানে ঠিকভাবে নয়, এবং ম্যানুফ্যাকচার নিউজ হচ্ছে, নেই হোনা চাইয়ে। যে আলো ঝলমল করছে, বড় বড় বিজ্ঞাপন আসছে, এখানকার ব্যবসা বাণিজ্য অগ্রগতি ফিরে আসার, অবশ্যই আমি তার পক্ষে মনে করি। কারণ ইকোনমিক গ্রোথ অফ রেশিওটা গোটা কাশ্মীর ভ্যালিকে ঘিরে যেমন আছে, সমস্ত কাশ্মীরকে ঘিরে, পুলওয়ামা বলুন, কুপওয়ারা বলুন, বারামুল্লা বলুন, অনন্তনাগ বলুন, উড়ি বলুন, যত বলুন, তার সমস্ত অর্থনৈতিক যে রোজগারের বিষয়, এটা প্রাণকেন্দ্র হচ্ছে রে, এই হচ্ছে রে লাল চক। बिजनेस है तो होना भी चाहिए। पर कैपिटल इनकम का, पर रेशियो की जहाँ पर बात है, इकोनॉमिक ग्रोथ की बात है, होना भी चाहिए। इस बार क्यों नहीं हुआ? इस बार जो हुआ है इसे ऐसे होना नहीं चाहिए, मगर माहौल शांति का है, इसमें कोई डाउट वाले बात नहीं है। ना मैं गोदी मीडिया हूँ भाई, मैं इंडिपेंडेंट बात करता हूँ, मैं जो देख रहा हूँ वो बोल रहा हूँ, अब बोलना भी चाहिए। इन लोगों का कोई कसूर नहीं है, जो आम इंसान है उनका क्या कसूर है भाई? उनके साथ বৈশারণ का क्या संपर्क है? ना कोई रिलेशन है, ना उसके साथ कोई दूर दूर की बात है। এই মহল তৈরি করলো কারা? এই মহল তৈরি করেছে এবারে এই উপত্যকা বারবার দেখেছে রক্তাক্ত ঘটনা, জঙ্গি হামলা দেখেছে। 90 দশক থেকে শুরু করে যত অতীতে যাবেন, অনন্তনাগে হয়েছে, বারামুলায় হয়েছে, উড়ি হয়েছে, পুলওয়ামা হয়েছে,
কিন্তু কোনোদিন, তবে কার্গিল যুদ্ধ হয়েছে, কিন্তু কোনোদিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হয়নি। কিন্তু এবারে যে হামলা এদের মানুষকে, এদের কাশ্মীর উপত্যকার মানুষকে ভয় ধরিয়ে দিচ্ছে। ব্যবসা বাণিজ্য, সে মেষপালক হোক, শিকারা হোক, ছোট ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, সবাইকে ভয় ধরিয়েছে। তাই এবারে যে বৈশাখ ভ্যালিতে যে আক্রমণটা জঙ্গিদের হয়েছে, এবার পর্যটকদের বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছে। আমরা মনে করি দেশের शान शौकत के लिए जहाँ पर बात होता है, तो शान शौकत जहाँ पर सेंट्रल फोर्स की बात है, जे पुलिस का काफी रोल अच्छा है। हम शुरू से बोल रहा था जे पक्ष में कम से कम जो जहाँ पर जम्मू एंड पुलिस की बात अच्छी है, जरूर इसको सैल्यूट करना चाहिए और होना भी चाहिए। और रही बात सेंट्रल फोर्स, रही बात आर्मी, उसको भी हम उसके साथ हम पक्ष में खड़ा है। भाई दहशतगर्द के अगेंस्ट में हूं मैं। आतंकवादी का कोई ना मजहब होता है, ना कोई जात होता है, ना कोई धर्म होता है। তাই লাল চকে দাঁড়িয়ে প্রাণকেন্দ্রে যে ফুসফুসে যেটা অনুভব করছি স্পন্দন, মানুষ ভয়ে, পুলিশ ভয়ে রয়েছেন। এটা কেন হলো? এই মহল থেকে বেরোতে হবে। অনেকে বলছেন 1 বছর 1.5 বছর লেগে যাবে। वक्त बताएंगे, समय बताएंगे, परिस्थिति बताएंगे और उभर के आना भी चाहिए। नहीं तो इनका जीवन जीविका में असर पड़ेगा, जो पड़ रहा है भी। होटल से लेकर बताया मैंने, ছোট ছোট দোকান সবার মধ্যে পড়েছে, রিক্সা পোলা, টোটো চালক, টোটো যদিও এখানে কম চোখে পড়ছে, কিন্তু অটো বেশি এখানে। ছোট গাড়ি, যারা জম্মু থেকে শ্রীনগর আসেন, পহেলগাম যান, অনন্তনাগ যান ঘুরতে, এই পর্যটকের ঠাসা ভরপুর ছিল। মে মাসের হওয়ার কথা ছিল, রেকর্ড ছাপিয়ে গেল, মাত্রা ছাপিয়ে ছিল না। এপ্রিলের মাঝামাঝি করে বলছে এখানকার ট্যুরিজম সেক্টর রেকর্ড মাত্রায় ছিল, কিন্তু যে গ্রাফটা নিচে নেমে গেল आतंकवादी घटनार परिप्रेक्षिते। अत्यंत वेदनार संगे बोलছি, यूनिटी एंड डाइवर्सिटी हमारा देश की सबसे बड़ी बात है। जहाँ पर हम देश की बात करें तो हम देश के पक्ष में हैं। ना मैं कौन सी स्टेट के हूँ, मैं कौन सी भाषा के हूँ, वो फर्क नहीं पड़ता है। फर्क हकीकत बुनियादी तौर पे हम ठीक ठाक बोल रहे नहीं बोल रहे, यही बात होता है। जो विचार जहाँ पर विश्लेषण की बात होगा, वो हमारा व्यूअर्स जो है भाई पसंद होगा तो जरूर लाइक करेंगे, और नहीं होगा हमको उगाड़ के फेंक देना, मतलब मन से फेंक देना। हम जो देखा ये शान शौकत, यहाँ का इंसान जो है, इंसानियत है इसमें भरपूर, इनके पास आइए। वेलकम टू कश्मीर। इनका कोई गुनाह नहीं है। गुनाह जो आतंकवादी ने किया है उसको तो सेना ने देख लेंगे, इनका क्या कसूर है। नमस्कार, अभी नोएल रहा है, लाल चौक, श्रीनगर, कश्मीर।